প্রকাশ হয়ে গেল পার্থিব ষষ্ঠ জলবিষুব সংখ্যা 2024। সেই উপলক্ষে আমরা সকলে সম্মিলিত হয়েছিলাম তপতী চট্টোপাধ্যায়ের বাসগৃহে। চলল আলোচনা, নাচ, গান, কবিতা, আড্ডা। আসুন দেখে নি তারই কিছু ঝলক। এটা আমাদের পার্থিবের ষষ্ঠ সংখ্যা, মানে বছরে আমরা দুটো করে করি, 3 বছর চলছে। সাধারণভাবে আমরা খুব ফর্মালি এই কাজটা করি না, মানে খুব যে একদম গুছিয়ে টুচি করি তা না। সেই জন্য মানে আমাদের যেরকম সাংগঠনিক অভ্যেস, তাতে আমরা যেহেতু সংগঠনের কোনো পদ রাখি না, সেই জন্য আমরাও এখানে কোনো সভাপতি বা প্রধান অতিথি এরকম কিছু নিযুক্ত করছি না আর কি। হ্যাঁ, আমরা এখানে যারা এসছি তারা সবাই একটা ফ্রি স্পেসে নিজেদের কথা নিজেদের মতো করে বলতে পারি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করলেন শ্রীমতী অলিভিয়া সেন। এরপর বক্তব্য রাখলেন শ্রী সুমিত চৌধুরী মহাশয়। বিশেষ করে আমাদের এই ছোট বন্ধুরা এখানে আছে, তারা আমার কথা কতটা বুঝতে পারবে বা আমি কতটা বোঝাতে। বিষয়টা হচ্ছে গণতন্ত্র, সংবিধান এবং পরিবেশের সংকট। তো গণতন্ত্র দিয়ে শুরু করা যাক। আসলে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র সবচেয়ে প্রথমেই আমাদের সাধারণ মানুষের মধ্যে, আমাদের দেশে, আমাদের আশেপাশের লোকেদের কথাই বলছি, তারা গণতন্ত্র বলতে, এবং বোঝানোও হয় সেটা, গণতন্ত্র বলতে বোঝায় নির্বাচন, ভোট। ভোটটাই হচ্ছে গণতন্ত্র। এবং যার জন্য ভারতবর্ষের জনসংখ্যা বিপুল বলে ভারতবর্ষকে। তাঁর বক্তব্যের পর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশনা করল পতত্রী বসু। রঙ সবকে নসিব দাও, সাওয়াত সুহাগ রঙ নসিব দাও, খেলে দুঃখ সুখ के अपने कर्म का प्याला छिड़के, अपने कर्म का रंग दे सब संसारा हो। इश्क दा रंग है जहां तेरे, इश्क दा रंग है তারপর নৃত্য পরিবেশনা করল অরিনি চ্যাটার্জি। আমার
শিল্পী ভাস্কর প্রসাদ চট্টোপাধ্যায়ের আঁকা কিছু ছবি পত্রিকার লেখকদের উপহার হিসেবে দেওয়া হলো। এরপর কবিতা শোনালেন কবি আলিউজ্জামান। পত্রমতি বোন এখন সহজ খুব বেশি দাও, কেমন সুন্দর ওই অবলীলা ময়ূর দেখেছো, ঝিল্লি সারা রাত থাকে মানুষের দিন যাপনের মতো, রাত হয়ে বনবিড়াল সেই সব আমাকে দিয়েছো কেন? কবি রঘু জাগুলিয়া তারপর আমাদের আরেকটি কবিতা শোনালেন। আজ খুব মনে পড়ে আমি একদিন তোমার মতো সারাদিন মাঠে মাঠে কাটা ঘুড়ির পিছনে ছুটতাম। সবুজ আলো ছায়ায় পেয়ারা বাগানে বসে দেখতাম মানুষের সঙ্গে পোকামাকড়ের দূরত্ব, অভিমান, বার্তালাপহীন সংসার এবং তাদের মৃত্যু ও যৌনতা। পুকুরে শিরিষ গাছ থেকে ঝরে পড়া হলুদ নির্জনতা। জলের ভিতর কেউ বানিয়ে চলে গেছে আয়না বাড়ি কখন। জল রঙের ভিতরে ভর দুপুরের ছমছম যেন আমারই মনের, যেন বহুবার ঘটে চলা একটা স্বপ্ন। কুয়াশা সবুজে সেজে ওঠা ওই বাগানে মনে হতো আমার মতো আরও একজন ঘুড়ি হাতে দাঁড়িয়ে আছে আমারই দিকে চেয়ে। 2। এরপর প্রবুদ্ধ বসু আলোচনা চালিয়ে নিয়ে গেলেন। যাই হোক, আমরা ছোটবেলায় সুকুমার রায়ের কবিতায় পড়েছি, তেজপাতা তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। তো তখন ছোটোবেলায় ভাবতাম যে সত্যি তো, মানে যখন একদমই ছোটো ছিলাম, যে সত্যি তো তেজপাতায় তেজ কেন, লঙ্কায় ঝাল হয় কেন, তো সর্ষের তেলে ঝাঁঝ কেন। তো সেটাকে শুধুমাত্র সায়েন্স বা আমাদের সিলেবাসের খাতায় দেখলে হবে না, তার বাইরে একটা বিরাট গল্প আছে। তো সেই গল্পটাই আমি বলার চেষ্টা করছি। মানে ওয়ান্স আপন এ টাইম, মানে ওয়ান্স আপন এ টাইম মানে ঠিক কত বছর আগে? 8 কোটি বছর আগের গল্প। 8 কোটি বছর মানে তখন ডাইনোসরেরা সবে পৃথিবী থেকে উধাও হয়েছে, তাদের ফসিলস পড়ে আছে। তারও 1 কোটি বছর আগে এই সর্ষে আমাদের পৃথিবীতে আসে, মানে আজ থেকে প্রায় 9 কোটি বছর আগের ব্যাপার। অন্তিম বক্তা ছিলেন স্নেহা বড়ুয়া। মানে পিএনপিসি ব্যাপারটা যে হ্যাঁ দেখিয়ে দেখিয়ে ইশারায় অমুকের তমুকে, এটা কিন্তু করে না। বেসিক্যালি আমাদের চা বাগানের কালচার কিন্তু এরকম নয়। কালচার ডিফারেন্সটা খুব বেশি আমি ফেস করি। আমার লেখাটাতেও আছে আমি এই শহরে কি মিস করি আমার চা বাগানে। আর ইচ্ছা আছে পরবর্তী সংখ্যায় লেখার যে কিভাবে আমি এখানে সারভাইভ করেছি। কারণ আমার যেদিন আমি 6 আগস্ট ছিল, সেটা যেদিন আমি কলকাতায় কলেজের জন্য চলে আসি, আর সেই দিন পর্যন্ত কিন্তু আমাকে মা স্নান করিয়ে দিয়েছিল। মা আমাকে মেরে ধরে স্নান করাতো 2nd ইয়ার পর্যন্ত, এরকমও কাহিনী আছে। তো সেটা আমি পরে লিখবো। আর যেদিন আমি কলকাতার জন্য ট্রেনে উঠি আর মা আমাকে খাইয়ে দেয় আর বলে, মানে স্নানও করিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছিল, এরকম। মানে জীবনে জিন্সটা ফার্স্ট টাইম আমি কলকাতায় কেচেছি, জামা কাপড় ফার্স্ট টাইম কলকাতায়। তার আগে আমি কখনো জামা কাপড় কাচা হেনা তেনা এইসব নিয়ে কখনো ভাবতাম না। আর আমার একটা জয়েন্ট ফ্যামিলির থেকে যেহেতু আমরা বিলং করি, তো পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। যদি মানে আলিপুরদুয়ারে কালচিনিতে আমার বাবার বাড়ি, তো সেখানে যদি যাই তাহলে তো স্নান করতে ভেতরে থাকবো, পেছন বাইরে 2জন কাকি দাঁড়িয়ে থাকবে, তাদের মধ্যে কম্পিটিশন কে আমার জামা কাপড় ধোবে, এরকম একটা ব্যাপার। এখনো তাই হয়, যদি যাই তো যে জামাটা রেখে আসো, জামাটা কেউ ধুতে দেবে না। অদ্ভুত রকমের একটা বড় হওয়া। আর আমার মায়ের তো আমাকে এইভাবে বড় করবে, কারণ রাজেশের গান দিয়ে শেষ হলো আমাদের সেদিনের অনুষ্ঠান। মন দোল হলো সুজন আমার ঘরে কেন আইলো না,
এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, ওই সুজন আমার ঘরে কেন আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, ওই নাক সেজেছে নাক সবিতে কান সেজেছে দুলে, ওই কালো কপালে কুমকুমার খোপার বাঁধন চুলে, হে হে হে, ওই নাক সেজেছে নাক সবিতে কান সেজেছে দুলে, ওই কালো কপালে কুমকুমার খোপার বাঁধন চুলে, ওই দূরে কোথায় রাখাল বাঁশি মাদল হাওয়ায় ভাসে, হলো সুজন আমার ঘরে কেন আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, ওই সুজন আমার ঘরে কেন আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।